সিঙ্গেল সিঙ্গেল কালো জাদুঘর ছদ্মনাম ছদ্মনাম ঠিক আছে ছদ্মনাম রূপকর থেকে সুনীল গঙ্গোপাধ্যায় ছদ্মনামে লেখাটাই পছন্দ করতেন। তাই আমাদের এই লেখকও ছদ্মনামে লেখাই পছন্দ করছেন। তিনি সুদূর আমেরিকায় থাকেন। আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রতিভাবান মাসুদ হাসান। মাসুদের লেখা বই। ধন্যবাদ সাদ এবং মাসুদকে। বইয়ের আসলে কালো জাদুকর, লেখকের নাম কালো জাদুকর। নক্ষত্রের ডাকে রাত্রি নাম। ভিতরে কি আছে আমি তো জানি না, এই যে রূপকথের নাম দিয়েছে। তারপরও আমার ভালো লাগলো যে শাহাদাত আমার অনেক বলছিল 2-4টা লেখা আর হয় না। তো মাসুদের লেখা আমি খুবই আনন্দিত যে আমার বন্ধুদের ভিতরে গর্বিত প্রতিভাবান একজন প্রকৌশলী, আবার একজন সাহিত্যিক, আরও কি কি আছে মাসুদকে অভিনন্দন। কিন্তু এটা বুঝলাম যে অনেক কাজে ব্যস্ত। রাত্রিটা শুরু করে হাজির হয়েছে, সকালবেলা আবার চলে আসতে ভিডিওটা অন করা আছে। ধন্যবাদ বন্ধু, কংগ্রাচুলেশন তোমার তালি হবে। করতে পারি না মাসুদের এটা যেখানে প্রাণিত নিশ্চয়ই তাহলে আমরা নেক্সট 6 মান্থ বা 1 ইয়ার্সের মধ্যে আরেকজন রাইটার পাচ্ছি। হ্যাঁ, তো সবাই বড় বড় লোকদের দিয়ে মোড়ক উন্মোচন করায়। আমরা ধন্য যে মাসুদের বন্ধু হিসেবে যে আমরা এইটা সৌভাগ্য। আচ্ছা আমি ভাই এটা কিন্তু আমরা একটা জিনিস জানতে চাই ভাই, একটা জিনিস জানতে চাই, দয়া করে বলুন এই পলিটা কি? পলিটা ওয়াইফের নাম। প্রেমিকার নাম এখন অবশ্য বউ হয়ে গেছে, এখন আর প্রেমিকা নাই। কবিতা এমন একটা জিনিস, একজন লেখক ঠিকই লিখে। কোনটা আপনি প্রথমটাই করি। পলি নামে যেটা আছে সেটাই কর। আছে সেই নামে আছে। পলি নামে কবিতা নাই, প্রথমটা শুনতে পলির উদ্দেশ্যে দিলে না হয় শুরু করি। হ্যাঁ, কবিতার নাম একচুল দূরত্ব, রাইটার মাসুদ। ওকে। এক সময় প্রার্থনা ছিল নক্ষত্র খচিত রাত্রি, এখন অপেক্ষা তুষারে জমে যাওয়া সকালে। একটি দুইটি করে অনেক কথা জমেছে, কথাগুলো বসেছে সারি সারি পাখির মতো। কথাগুলো শব্দহীন, কথাগুলোতে সংঘর্ষ নেই, আছে শুধু আশার কথা, ভালোবাসার কথা। আশঙ্কা হয় একটি ঝোড়ো বাতাসের ওরা না ভয় পেয়ে উড়ে যায় চারিদিকে। একটি তুষার ঝড়ে কথাগুলো জমে থাক চিরতরে, এক চুল দূরত্ব সমান তোমার আর আমার মাঝে। ধন্যবাদ। সবাই একটা করে ভবিষ্যৎ লেখকের একটা আপনি না, এবার আসো। তারপরে আমি এখন 1 বছর পিছানো আছি। না রাইটার খবর আছে। লেখক ঘুরে ঘুরে দিলি তুই। তো নাস্তার টেবিলে বসে আমরা দাঁড়াই থেকে লেখক ঘুরে ঘুরে এসে দেখ তাই তো বেলা হয়। বন্ধু তুমি ভালো আছো? তোরা যদি আর একটা বিয়া করো সরে একটু নিয়ে যে না, অনেক তো নেই, আমি বলছি ক্যামেরাম্যানে যাবে, খালি সিগারেট দেবো আর কিছু দেবো না। আরে সাদা ভারতীয় যুব স্কুল বুড়া মানুষ লগে বিয়া করো স্কুলে আর এই তারপর নালে ইয়া কর বুড়া তোর বুড়া ঠিক রাখতে হবে। কেশবরা তো বইলেও আসলাম আসার সময়। খালাপটা হোটেল লেবাস করি বিল্ডিং কবে উঠলো রে ভাই? রং করে না এবার দেওয়া শুনতে পারো কয়দিন আগে রাখবো এটা রংটা সুন্দর। আলো এরকম বাড়াচ্ছে আপনার মানুষকে ভিতরটা নষ্ট বেটা, একটু গান গান কালকে রাত্রে কালকে রাত্রে গান দিলাম তোরা কোনো কম
সব উঠে দাঁড়াও কমসলাম হ্যাঁ বসো তোমরা বসো 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 তারপর স্যার রাস্তা করাবেন ওরে শালা ছবি হয়েছে কিরিটি কি দেওয়া তুই বেটা এই বেটা দিকে তাকা সব তুলুন সব তুলুন স্যার ভালো আছেন স্যার স্যার অনেকদিন পরে আসলাম ক্লাসে। রোল নাম্বার 1 রোল নাম্বার 2 শালা সবটি এক লগে কয় আদিল স্যার স্যার স্কুলের নামটা পেন স্যারের ভিডিও করতে হবে ছাত্ররা কেউ সিগারেট ধরে নাই তো? হালা পোলা মানে হাতে সিগারেট নাই হালা কি এগুলি ছাত্র স্টুডেন্ট হয়েছে স্কুল জীবনে আমার এই বন্ধু মাইনুল তেমন বড় কোনো অন্যায় করেনি কিন্তু সবচেয়ে কষ্টকর একটা ঘটনা কামরুজ্জামান স্যার অযথা আমার এই বন্ধুদের নিয়ে যেভাবে মারছে এটা আমরা ওই মুহূর্তে মানে অনুভব করতে পারি কারণটা কি ছিল কিন্তু পরবর্তী বোঝা যায় তেমন মেজর কোনো কারণ না কিন্তু স্যারও বুঝতে পারে নাই স্যারও পরে শরীরমণি কখনই মুখে নিয়ে আনিছে এগুলো আমার কাছে স্কুল জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা যে আমার ঘটনা আরো স্যারের বিপক্ষে বলতে হবে ভালো হবে না স্যার ওরকম ছিল স্যারের সাথে টেস্ট পরীক্ষা শেষ তো শালা আমাদের ভাবলেন সার্ভে লাগছে ও শালা কইছে আমি দেখি কোন মেয়েদের ধাক্কা দিচ্ছে আসলে এখন না এটা হলো সার এসে মারতে মারতে আমার কাইনা সিঁড়িতে উঠে নিয়ে গেছে সংবাদ যার কাছ থেকে আমরা কিছু শিখি কামরুজ্জামান সাহেবের কাছ থেকে আমরা কিছু শিখি উনি আমাদের ক্লাস নেন আমাদের আবার শিক্ষক এটাই আমরা জানি না আমাদের উনিদের লেখাগুলো তার মামলা পাস জীবনের ক্লাস আর এই শাহাদাতের পুরা তেলের মালা নেওয়া মানে আমি শুনলাম যে আমাকে তৃতীয় ভর্তি করা তৃতীয় ভর্তি করা হলো তখন এখানে ছিল আর তো আমার তো পারিপার্শ্বিক কত 7 শুরু করলাম আমাদের সাথে একটা ছেলে ছিল নাদিমের কথা কার মনে আছে স্কুলটা যেমন আচ্ছা নাদিমের কথা দৌড়ে ফার্স্ট হইতে সবাই পিটায় পাটায় সোজা করে রাখছে আমি আশা পাইছি পিরন রে ক্যাপ্টেন
অসুবিধা নেই কিন্তু মার কাছে গিয়ে ধরা পড়লো কারণ তো দেখতে আমার পরিকল্পনা তো উত্তর করাইতে গেছে ক্যাট করে দে তুই কি করছিস এই তখন টাইম আছে এইটাই নষ্ট করবো আরেকটা বলবো আছে ক্লাস 8 বা 9 এ ইন্দ্র রাত ভঙ্গি ছিল এই জন্য বেশি কি বলে আগুন আমার ও একটা ভালো সরকার ও কানুন পড়াশোনা ঠিক না তারপর বলতেছি যারা পরিস্থিতি না দেখা তো হাত দিয়ে দিব হাত দিয়ে টেস্ট করতেছে কাজটাকে ইন্দ্রমোহনের কে টেস্ট করে মেশিন শক্ত কাজ হ্যাঁ আমাদের প্রধান শিক্ষক নাম ও বলছে আমি চাই না তার কথা সবাই কাছে তুই কর ও তো হচ্ছে ই করতেছে না না ওই দুইটা পরোটা রাখে দুইটা হেলাল বাইর লেগে চালা ডিম খাইতেছে নাকি পরোটা খাইতেছে এ ফরিদালি কি খাইবার লইছস হ্যাঁ খাওয়া শুরু কর খান স্যার স্যার খাচ্ছে আমি আর ধরুন নাম আগের মধ্যে সবার র্যাপিং আনর্যাপ করতেছস হবে তোমার সাথে মুখে দে রাধিস না অন্য চিয়ার্স দেখি লাল কালারটা দেখি আরে সাব কিরে উকিল দিয়ে কালারটা দিয়ে তো চার কালারটা দিয়ে দোস্ত কালারটা উঠাতো আরে সালা চা খাস না মাল খাস বোঝা যায় না তো চাটা রে সুলতাপুর বাজারে আরে ভোরবেলায় দিয়েছিলাম দেখ কয় আমার গ্যাস নাই চার কালারটা দেখি বিপ্লবের আরে সাব রিপনের চার কালারটা কই অল্প কালার তো দেখা যায় তোর আঙ্গুল দেখা যায় না আরে সাব চা না অন্য কিছু খাইতে সুস্থি
খাচ্ছিস নাকি? তুমি চা খাবা না বন্ধু? বিড়ির গন্ধে থাকতে পারি না। যাই হোক